নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী চলে এলাম আজকের অনুষ্ঠানে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। পরীক্ষার সময় পড়াশোনার পাশাপাশি মানসিক একাগ্রতা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পাই না। বাস্তুশাস্ত্র অনুযায়ী পরিবেশের শক্তি আমাদের মনোযোগ ও স্মৃতিশক্তির ওপর প্রভাব ফেলে। তাই পড়ার ঘর ও অভ্যাসে কিছু ছোট পরিবর্তন আনলে একাগ্রতা বাড়ে, উদ্বেগ কমে এবং পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা বৃদ্ধি পায়। পড়ার সঠিক দিক নির্বাচন করুন। বাস্তুমতে পূর্ব বা উত্তরমুখী হয়ে পড়াশোনা করলে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায়। পূর্ব দিকে সূর্যের শক্তি ও নতুন জ্ঞানের প্রতীক, আর উত্তর দিক মানসিক স্থিরতা ও বুদ্ধিমত্তা বাড়ায়। অগোছালো টেবিল মনকে বিভ্রান্ত করে। টেবিলে অপ্রয়োজনীয় বই, কাগজ বা জিনিস জমিয়ে রাখবেন না। পরিচ্ছন্ন পরিবেশ মনোযোগ বাড়ায় এবং পড়াশোনায় আগ্রহ তৈরি করে। ঘরে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল থাকা জরুরি। জানালা খুলে রাখলে তাজা বাতাস মনকে সতেজ রাখে। চাইলে ছোট সবুজ গাছ রাখতে পারেন, এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। নিজের লক্ষ্য, স্বপ্নের কলেজ বা অনুপ্রেরণামূলক উক্তি দেওয়ালে লিখে রাখলে আত্মবিশ্বাস বাড়ে এবং পড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। বিছানায় বসে পড়লে ঘুম পাবে এবং মনোযোগ কমবে। সবসময় টেবিল চেয়ারে সোজা হয়ে বসে পড়াশোনা করলে মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে। পড়া শুরু করার আগে 2 মিনিট চোখ বন্ধ করুন। পড়া শুরু করার আগে গভীর শ্বাস নিন ও চোখ বন্ধ করে মন শান্ত করুন। এতে উদ্বেগ কমে এবং শেখার ক্ষমতা বাড়ে। বাস্তবতে হলুদ রং জ্ঞান ও বুদ্ধির প্রতীক। পড়ার টেবিলে হলুদ ফাইল বা পেন স্ট্যান্ড বা নোটবুক ব্যবহার করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। মাথা পূর্ব বা দক্ষিণ দিকে রেখে ঘুমোলে স্মৃতিশক্তি উন্নত হয় এবং মস্তিষ্ক বিশ্রাম পায়। পর্যাপ্ত ঘুম পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তু টিপস কোনো জাদু নয়, এগুলো পরিবেশ ও মানসিক শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে। নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাসের সঙ্গে এই টিপসগুলি অনুসরণ করলে পরীক্ষায় সাফল্য পাওয়া অনেক সহজ হয়ে যায়। মনে রাখবেন, পরিশ্রম, একাগ্রতা ও ইতিবাচক পরিবেশ, তবেই হয় নিশ্চিত সাফল্য। কেমন লাগলো আজকের অনুষ্ঠান? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধু বান্ধব এবং অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন।